2010 সালের এক সকালে ভারতের কর্ণাটকের ধর্মস্থলার কাছে ঘটে যায় এমন একটি ঘটনা, যা পরে ধীরে ধীরে রূপ নেয় দেশের অন্যতম রহস্যময় ও আলোচিত অপরাধ গাথায়। স্থানীয় এক পরিচ্ছন্নতা কর্মীর কাছে আসে একটি ফোন। তাকে বলা হয় নির্দিষ্ট একটি স্থানে যেতে, একটি পেট্রোল পাম্প থেকে প্রায় 500 মিটার দূরের নির্জন জায়গায়। সেখানে পৌঁছে তিনি যা দেখেন তা যে কোনো সাধারণ মানুষের শরীর কাঁপিয়ে দেওয়ার মতো। সামনে পড়ে আছে 12 থেকে 13 বছরের এক কিশোরীর ক্ষত বিক্ষত নির্যাতিত দেহ। শরীরের ওপরের অংশে ছেঁড়া স্কুল ড্রেসের কিছু অংশ ঝুলে আছে, নিচের অংশ পুরোপুরি উন্মুক্ত। পাশেই পড়ে আছে স্কুল ব্যাগ। দৃশ্যটি স্পষ্ট করে দেয় এটি শুধু খুন নয়, বরং নৃশংস ধর্ষণের পর হত্যা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অবিশ্বাস্য হলেও সত্য, এই ভয়াবহ দৃশ্যেও ওই সাফাই কর্মী তেমন কোনো আবেগ দেখাননি। তিনি দেহটি কাঁধে তুলে নিয়ে যান, মাটি খুঁড়ে গর্ত করেন এবং স্কুল ব্যাগ সহ দেহটি পুঁতে ফেলেন, যেন এটি তার কাছে নতুন কিছু নয়, বরং বহুদিনের অভ্যাস। পরে তদন্তে উঠে আসে তিনি প্রায় 15 থেকে 20 বছর ধরে একই ধরনের কাজ করে আসছিলেন। 100টিরও বেশি লাশ গুম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যাদের অধিকাংশই ছিল 15 থেকে 20 বছর বয়সী তরুণী। এই ভয়ঙ্কর ঘটনার পেছনের গল্প আরো পুরনো। 1995 সালে প্রায় 21 বছর বয়সে ওই ব্যক্তি ধর্মস্থলা মন্দির এলাকায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ পান। ধর্মস্থলা মন্দির ভারতের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা নেত্রাবতী নদীর তীরে অবস্থিত। দিনে হাজার হাজার মানুষ এখানে পূজা দিতে আসলেও রাতে এলাকা প্রায় জনশূন্য হয়ে যায়। একদিন রাতে নদীর ধারে বসে তিনি প্রথম একটি লাশ ভেসে যেতে দেখেন। শুরুতে বিষয়টি স্বাভাবিক ভেবেছিলেন, কিন্তু পরে লক্ষ্য করেন প্রায়ই একই ধরনের লাশ ভেসে আসছে, যেগুলোর বেশিরভাগই তরুণী এবং তাদের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। তিনি বিষয়টি তার সুপারভাইজারকে জানান, কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি। বরং কিছুদিন পর সেই সুপারভাইজারই তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে একটি তরুণীর লাশ গুম করতে বাধ্য করেন। অস্বীকার করলে পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এইভাবেই শুরু হয় তার বাধ্যতামূলক অপরাধ জীবন। 1995 থেকে 2014 সাল পর্যন্ত টানা 19 বছর ধরে তিনি একের পর এক লাশ গুম করতে থাকেন। এই সময় তিনি বুঝতে পারেন এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বড় চক্র সক্রিয়, যারা তরুণীদের ধর্ষণ করে হত্যা করে এবং প্রমাণ লোপাট করে। 2014 সালে এক পরিচিত মেয়ের লাশ গুম করতে বাধ্য হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবার সহ এলাকা ছেড়ে পালিয়ে যান। কিন্তু অতীত তাকে তাড়া করে ফিরতে থাকে। অবশেষে 2025 সালের জুলাই মাসে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং একে একে সব ঘটনা খুলে বলেন। তার দেওয়া তথ্যে পুলিশ বেশ কয়েকটি স্থানে খনন চালিয়ে কিছু কঙ্কাল উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আরো একটি বিতর্কিত অধ্যায়। 2003 সালে কলকাতার এক নারী সুজাতা ভাট দাবি করেছিলেন তার মেয়ে অনন্যা ভাট ধর্মস্থলায় নিখোঁজ হয়েছে। তিনি দীর্ঘ 22 বছর ধরে মেয়ের খোঁজ চালিয়ে যান, কিন্তু 2025 সালে হঠাৎ তিনি বয়ান পরিবর্তন করে জানান তার আদৌ কোনো মেয়ে ছিল না এবং চাপের মুখে তিনি মিথ্যা বলেছেন। কেন তিনি এমন করলেন তা এখনো রহস্য। তদন্তে উঠে আসে 1979 সাল থেকেই ধর্মস্থলা অঞ্চলে মেয়েদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছিল। 2012 সালের সৌজন্যা নামের এক কলেজ ছাত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ড সহ একাধিক ঘটনা জনরোষ সৃষ্টি করলেও অধিকাংশই অমীমাংসিত থেকে যায়। এই পুরো ঘটনা প্রবাহ এখনো তদন্তাধীন। স্পেশাল ইনভেস্টিগেশন টিম বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। যদিও শতাধিক লাশের দাবি করা হলেও এখন পর্যন্ত অল্প কয়েকটি কঙ্কালই উদ্ধার হয়েছে। ফলে প্রশ্ন
থেকেই যাচ্ছে। এটি কি সত্যিই একটি সংগঠিত অপরাধ চক্রের কাজ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো শক্তি? ধর্মস্থলা মন্দিরের কর্তৃত্ব যাদের হাতে, সেই হেগড়ে পরিবার নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, যদিও তারা এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এই ঘটনা শুধু একটি অপরাধ কাহিনী নয়, এটি একটি সমাজ ব্যবস্থার অন্ধকার দিকের প্রতিচ্ছবি, যেখানে বছরের পর বছর ধরে অপরাধ ঘটে গেছে অথচ সত্য চাপা পড়ে থেকেছে। এখন প্রশ্ন একটাই, সত্য কি শেষ পর্যন্ত সামনে আসবে, নাকি এই রহস্যও হারিয়ে যাবে সময়ের অন্ধকারে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।